অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত বিএসএফ জওয়ানেরা বাহিনীর ৬০ বছর পূর্তিতে অস্ত্র প্রদর্শন ও সেই অস্ত্র ধরে দেখার সুযোগ নতুন প্রজন্মের। সীমান্তবর্তী এলাকার মানুষদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে তৎপর বিএসএফ। নতুন প্রজন্মের মনে দেশপ্রেম জাগিয়ে তুলতে এবং সীমান্তবর্তী এলাকার মানুষদের সঙ্গে মেলবন্ধন গড়ে তুলতে সীমান্তে বিশেষ অনুষ্ঠানের আয়োজন বিএসএফ এর। অস্ত্র প্রদর্শনীর পাশাপাশি আয়োজন অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে করা হয় নানান প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের। বিএসএফ এর এই উদ্যোগে খুশি নতুন প্রজন্ম। বিভিন্ন সময় সীমান্তবর্তী এলাকার মানুষদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয় বিএসএফ দের পক্ষ থেকে। সেখান থেকেই দেশ সুরক্ষার পাশাপাশি নানান ধরনের কর্মকাণ্ড সম্পর্কে অবগত করানো হয় গ্রামবাসীদের। তবে এবার জলপাইগুড়ি শহরে ভারত বাংলাদেশ সীমান্তে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন সীমান্তরক্ষী বাহিনী। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ৬০তম বর্ষপূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠান থেকে সীমান্তরক্ষী বাহিনী নিজেদের সীমান্ত সুরক্ষার কাজে ব্যবহৃত অত্যাধুনিক অস্ত্র প্রদর্শন করা হয়। সেই সাথে দেশ সুরক্ষার কাজে যে সমস্ত অস্ত্র তারা ব্যবহার করেন সেই প্রতিটি অস্ত্র সম্পর্কে অবগত করানো হয় নতুন প্রজন্মকে। এছাড়াও নিজেদের দেশকে কিভাবে সুরক্ষিত করা যায় সেই সম্পর্কেও নানা বার্তা তুলে ধরা হয় নতুন প্রজন্মের সামনে। দিনের পাশাপাশি রাতেও কিভাবে নজরদারি চালান সীমান্তরক্ষী বাহিনী সেই সম্পর্কে অবগত করানো হয় ছাত্রছাত্রীদের। এছাড়াও ছাত্রছাত্রীদের জন্য ছিল বিশেষ প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন। দেশ সুরক্ষার কাজে ব্যবহৃত অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং অস্ত্র প্রদর্শনী অনুষ্ঠান এত কাছ থেকে দেখতে পেয়ে আপ্লুত নতুন প্রজন্ম। সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে নতুন প্রজন্মের সঙ্গে মেলবন্ধন গড়ে তোলবার লক্ষ্যেই এই অনুষ্ঠানের আয়োজন বলে জানা গিয়েছে। ভারত মায়ের বীর সন্তানেরা দিনরাত যেভাবে কর্তব্যে অবিচল রয়েছেন তার এক ছোট্ট নিদর্শন এদিন কাছ থেকে দেখতে পেয়ে খুশি নতুন প্রজন্ম। এই বিষয়ে ১০ম শ্রেণীর এক ছাত্র জানায়, এদিন আমাদের সীমান্তবর্তী এলাকায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে মূলত অস্ত্র প্রদর্শনীর পাশাপাশি দেশকে কিভাবে সুরক্ষা করা হয় সেই সম্পর্কেও জানানো হয়। নানান ধরনের ছবি এবং ভিডিওর মাধ্যমে আমাদের এই অস্ত্র প্রদর্শনী দেখানো হয়। কাছ থেকে বিভিন্ন অস্ত্র সম্পর্কে জানতে পেরেছি। আজকের এই অনুষ্ঠান দেখে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। এছাড়া আমাদের জন্য বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন ছিল। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুবই ভালো লাগছে, অনেক কিছু জানতে পেরেছি। এই এবিসি মাঠে একটি প্রোগ্রামের দ্বারা সব আমাদের বিএসএফদের বা ডিফেন্সের সব জিনিসপত্র এখানে দেখানো হয়েছে। তো আমার দেখে খুব ভালো লাগলো। আর ওখানে ওই পাশটাতে একটি বিএসএফের একটি কার্যকলাপের বা একটি ট্রেনিংয়ের সব জিনিসপত্র বা ট্রেনিং একটি ভিডিও বা ক্লিপ আমাদের দেখানো হয়েছে। ওই জিনিসটা আমাদের দেখে মোটিভেশন লেগেছে বা মোটিভেশন হয়েছি আমরা। তো আমাদের দেখে এটা খুব ভালো লেগেছে। আর এখানে একটি ডগ শো হয়েছে। ওই ডগ শোতে কীভাবে আমাদের ডগদের ট্রেনিং করানো হয়েছিল বা ট্রেনিং করিয়ে এখানে প্রদর্শন করেছে, সব দেখে আমাদের খুব ভালো লেগেছে। সীমান্তরক্ষী বাহিনীর এই কর্মকাণ্ডে খুশি এলাকার মানুষজন। ওয়াকিবহল মহলের বক্তব্য, এই সমস্ত সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে এলাকার মানুষের সঙ্গে বিএসএফ এর যোগাযোগ আরও নিবিড় হয়ে উঠবে। সেই সাথে নতুন প্রজন্মের মনেও বাড়বে দেশপ্রেম। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, জলপাইগুড়ি। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগা। ফোন 03215257603।